গতকাল অর্থাৎ 20 আগস্ট থেকে তোমাদের এসএসসিজিডি ফিজিক্যাল শুরু হয়ে গেছে। তো আমি আপডেট দিয়েছি দুর্গাপুর, কল্যাণী, এসএসবি রানীডাঙ্গা। তো এখন যে আপডেটটা দিচ্ছি, অনেকের মনে কোশ্চেন রয়েছে যে দাদা দুর্গাপুরে কীভাবে রান করাচ্ছে, রোল নাম্বার অনুযায়ী নাকি আগে যে যাবে তার। তো এটা একদম ফাইনাল বলছি, 100% আপডেট দিচ্ছি তোমাদের, যে রাত 1টা 2টো 3টের সময় লাইন দাঁড়ানোর কোনো প্রয়োজন নেই। দুর্গাপুরে তোমাদের রান হচ্ছে রোল নাম্বার অনুযায়ী, ঠিক আছে। 4টে থেকে এন্ট্রি শুরু হচ্ছে, 7:30 অবধি এন্ট্রি খতম, ঠিক আছে। ওর মধ্যে যারা হবে হবে, তারপরে কিন্তু এন্ট্রি দিচ্ছে না। এবার কথা হচ্ছে, যারা যেমন গেল, তোমার অ্যাডমিট কার্ডে যেমন রোল নাম্বার রয়েছে সেই অনুযায়ী কিন্তু প্রথম 100 জনকে রেডি করবে ফার্স্ট গ্রুপ এবং রান করাবে, ঠিক আছে। তো এটা মাথায় ঢুকিয়ে নাও যে আগে লাইন দাঁড়ানোর কোনো প্রয়োজন নেই, কারণ তোমার রোল নাম্বার অনুযায়ী তোমার রান হবে দুর্গাপুরে। আর সবথেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে, অনেকের কোশ্চেন এটাও, দাদা ওয়াচ অ্যালাউ করছে কিনা, মানে ঘড়ি অ্যালাউ করছে কিনা দুর্গাপুরে, অনেকে জিজ্ঞাসা করছে। তো মেন যে কথাটা, ঘড়ি অ্যালাউ নর্মালি করছে না। তোমার হাতে যদি ঘড়ি দেখছে, সেটা কিন্তু এন্ট্রি করার সঙ্গে সঙ্গেই ব্যাগ, ঘড়ি, মোবাইল সব জমা নিয়ে নিচ্ছে। এবার তুমি যদি সেটাকে পকেটে করে, অর্থাৎ লুকিয়ে তুমি যদি নিয়ে যেতে পারো ঘড়ি, তাহলে কিন্তু তুমি ঘড়ি পরে দৌড়াতে পারো, কোনো সমস্যা নেই। বাট প্রকাশ্যে, যেমন কল্যাণীতে বা রানীডাঙ্গায় প্রকাশ্যে অ্যালাউ করছে, মানে ঘড়ি কোনো ব্যাপার না, ঠিক আছে। যে যেমন তুমি জামা কাপড় পরে আছো তেমন ঘড়িটা পরে আছো, কোনো সমস্যা নেই। কিন্তু এটা এক্ষেত্রে কিন্তু দুর্গাপুরে সমস্যা আছে, মানে ঘড়িটা দেখলে তোমাকে বলবে ঘড়িটা রেখে যাও। বাট তুমি যদি পকেটে নিয়ে যেতে পারো, তোমার স্টাইল সেটা, তুমি নিয়ে যেতে পারবে কি পারবে না, তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। ক্লিয়ার? এক হচ্ছে রোল নাম্বার অনুযায়ী হচ্ছে দুর্গাপুরে। ওয়াচ তুমি নিয়ে যেতে পারলে ভালো, আর নিয়ে যেতে পারলে তোমাকে রেখে যেতে হবে। একদম ক্লিয়ার। কালকে ফার্স্ট ব্যাচ হচ্ছে 100 জন, তার মধ্যে মোটামুটি 54-55 পাস করেছে, 45-44 ফেল করেছে। সেকেন্ড ব্যাচ অনেক লেট হয়ে গেছিলো, তাই জন্য কালকে 200 জন সেকেন্ড ব্যাচ দৌড়েছে, এবং থার্ড ব্যাচ 135টার মতো, তারপরে 2টো ব্যাচ হয়েছে। আমার কাছে যেটুকু আপডেট আছে সেটুকু তোমাদের আমি জানালাম। সম্পূর্ণ একদম ফুল আপডেট পাওয়া মুশকিল, কেউ অর্ধেক বলছে। কারণ দেখো, যার ফিজিক্যাল হয়ে যাচ্ছে তার টেনশন শেষ, সে এসে তার যে বাকি প্রসেস আছে সেই প্রসেসগুলো কমপ্লিট করছে, ঠিক আছে। তো এটা হচ্ছে মধ্য কথা, যে তোমাদের মেন যে দুটো কোশ্চেন ছিল সেই কোশ্চেনের অ্যান্সার কিন্তু আমি দিয়ে দিলাম, যে রোল নাম্বার অনুযায়ী হচ্ছে, এবং ওয়াচ নিয়ে যেতে পারলে ভালো, না নিয়ে যেতে পারলে কিছু করার নেই। আর দুর্গাপুরের প্রথম থেকেই ওয়াচ খুব একটা অ্যালাউ করে না, আমি নিজেও দেখেছি, ঠিক আছে। তো এটা হচ্ছে দুর্গাপুরের আপডেট মেনলি। আজকে এখনও অবধি কোনো আপডেট পাইনি, তো আপডেট পেলে আমি অবশ্যই শেয়ার করে দেবো। সবাইকে বলছি বন্ধুরা, একটু যেটা আপডেট কিন্তু সবাইকে আমি টেলিগ্রামে দিয়ে থাকি। তো অবশ্যই যারা টেলিগ্রামে জয়েন নেই, তারা কিন্তু টেলিগ্রামে জয়েন হয়ে যাও, এখনও বলছি, কারণ একটু যেটা আপডেট তুমি ওখানে পাবে। সবসময় ভিডিও বানানো হয় না, ক্লিয়ার। আর এসএসবি রানীডাঙ্গার কথা তো আমি বললাম, ওখানে কোনো সমস্যা নেই। আরেকটা কথা, দুর্গাপুরের কথা বলছি, অনেকের মনে প্রশ্ন, দাদা হাইট কেমন মাপছে, চেস্ট কেমন মাপছে। কারণ দুর্গাপুর হাইট চেস্টে বাদ দেওয়ার দিক দিয়ে নাম্বার 1-এ অনেক বছর ধরেই আছে। তো এবার কি হচ্ছে, হাইট চেস্টের কথা তোমাদের বলি। দেখো, যার চেস্ট মোটামুটি 76 না, 78 79, কোনো চিন্তা নেই, একবার না 10 বার তোমাকে মাপবে, বাদ দেওয়ার কোনো জায়গা নেই। বারবার চেষ্টা করছে, আর খুব টাইট করে যে মাপে না, টাইট করে মাপছে না, ঠিক আছে। হালকা করে ধরে, যেহেতু RFID দিয়ে হাইট, চেস্ট এবং রান 3টেই হচ্ছে, তো হালকা করে নিচ্ছে। এবার তোমার চেস্ট টাইট করলে তোমার কমে যাবে, হালকা করলে নিশ্চয়ই তোমার 78 থাকলে অটোমেটিক সেটা 80 হয়ে যাবে, ঠিক আছে। তো চেস্ট নিয়ে কোনো ভয় নেই। আর হাইট নিয়ে কথা হচ্ছে, এখন বলছি। তো অনেকের মনে কোশ্চেন, দাদা হাইট কেমন মাপছে। দেখো, নর্মালি 170-এর উপরে যাদের আছে তাদের কোনো চিন্তা নেই, বাট অনেকে রয়েছে 170 টাই হাইট বা 169.9, সেক্ষেত্রে একটু প্রবলেম হলেও হতে পারে। কিন্তু এমনটা নয় যে তোমাকে একবার মেপে বাদ দিয়ে দিচ্ছে, তেমনটা কিন্তু নয়, ঠিক আছে। তোমাকে বারবার চেক করছে, 2 থেকে 5 বার তোমাকে হাইটে চেক করবে, ঠিক আছে। তো তুমি দেখবে তোমার সামনের জন কেমন কি করছে, স্যারের বিহেভিয়ারটা কেমন, সেরকম বুঝে তুমি লাইন দাঁড়াবে। এমন নয় গিয়ে এরকম সোজা হয়ে দাঁড়ালাম, ঠিক আছে। তোমার স্যারের দেখতে হবে স্যার কেমন ব্যবহার করছে, সেই অনুযায়ী তোমাকে কিন্তু স্যারের সাথে ব্যবহার করতে হবে। তো 169.9 বা 170 যারা হাইট রয়েছে, তাদের একটু টেনশন আছে, তবে এমন নয় যে তুমি বাদ যাবে শিওর, ঠিক আছে। আশা করি তুমি পাস হয়ে যাবে, তোমার দাঁড়ানোর কাছে একটু কায়দা রয়েছে, এবং স্যারের সাথে সেরকমভাবে বিহেভিয়ার করতে হবে। আর অনেকের কোশ্চেন এটাও ছিল, দাদা হাইট এবং ওয়েট। তো আমি আগেও বলেছি, এখনও বলছি, ফিজিক্যালে হাইট ওয়েট নিয়ে কোনো ব্যাপার হয় না। তোমার ওয়েট
যতই থাক না কেন, তোমার হাইট যতই থাক না কেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এটা কিন্তু মেডিকেলে এফেক্ট ফেলবে, মেডিকেল হাইট এবং চেস্ট হাইট এবং ওয়েট অনুযায়ী কিন্তু নেয়, বাট ফিজিক্যালে এটা কোনো সম্পর্ক নেই। তুমি পাস করতে পারলেই হবে, তোমার হাইট যেটাই হোক, তোমার ওয়েট যেটাই হোক। ক্লিয়ার? আশা করি দুর্গাপুর নিয়ে তোমাদের কোনো আর কোশ্চেন নেই। এটা কালকের আপডেট ছিল। আর হাইট চেস্টে বলে দিলাম, রোল নাম্বার অনুযায়ী রান হচ্ছে, তুমি ঘরে নিয়ে যেতে পারলে ভালো, না নিয়ে যেতে পারলে কিছু করার নেই। এই হচ্ছে আপডেট। আজকের আপডেট পেলে আমি টেলিগ্রামে জানিয়ে দেবো, এছাড়া আমি ভিডিও করতেও পারি, ঠিক আছে। কল্যাণী রয়েছে, এসএসবি রানীডাঙ্গা হচ্ছে, সমস্ত কিছু আপডেট দিয়ে দেবো। এবং হ্যাঁ, কল্যাণীতে তোমাদের কিন্তু রোল অনুযায়ী কিন্তু ফিজিক্যাল হচ্ছে, আর রানীডাঙ্গাতে তোমাদের ফার্স্ট যে ঢুকবে তাদের কিন্তু ফিজিক্যাল ফার্স্ট হবে। ক্লিয়ার আপডেট? ঠিক আছে, যা দিলাম 100% অ্যাকুরেট আপডেট, ঠিক আছে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যেও না, অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কারণ তোমার দরকার পড়বে, ঠিক আছে। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন যায়। যারা টেলিগ্রামে জয়েন নেই, অবশ্যই জয়েন হয়ে যাও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।